পাখিগুলোকে দেখতে পাচ্ছি, আওয়াজগুলো দেখো বন্ধুরা, কিচির মিচির, কি সুন্দর আওয়াজ। গুড মর্নিং ফ্রেন্ডস, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের মতো একদম বিন্দাসে আছি। তো চলো আজকে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আজ ব্লগটা দেখবে, কেউ কিন্তু মিস করবে না, ঠিক আছে? তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন একটু বাবিনের খাবার আনতে এসেছি, গিয়ে আবার কিছু কাজকর্ম তোমাদের দেখাবো। সকাল থেকে স্টার্ট করতে পারিনি, আজকে কাজ ছিল। চলো মা, পড়ে যাবে সব। আর লিপস্টিক দিয়েছিস, দেখি রে সবাইকে। তোমাদের বাবিন লিপস্টিক দিয়েছে গো, তোমাদের বাবি। তো খাবারটা নিয়ে এলাম, স্কুলের খাবারটা নিয়ে এসে একটুখানি ছেলের সাথে আড্ডা মারলাম। কারণ বাচ্চাদের সাথে একটু না বাচ্চাদের মতন হতে হয়, তবে কিন্তু বাচ্চারা ভালোভাবে মানে খেলে। কিন্তু তবুও না, ও এত পরিমাণে অন্যায় করে তোমরা ভাবতে পারবে না। আজকে কি কি করেছে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমার বাবিনই বলো, বাবিনের ভাই বলো, কত কিছু করতে পারে। তো আজকের ব্লগটা না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। তো ওদের দুষ্টুমির সারা দিনের শেষ নেই। তো আমার যে কিভাবে মানে তোমাদের প্রত্যেকটা ব্লগে বলি যে দিন যায় কিভাবে রাত কাটে, সে আমি ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক, তো চলো তুমি বলছো সরি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকে দেখো ওয়েদারটা সত্যিই ভালো, এই জন্য বেশ জামা কাপড়গুলো মিলছে সাহস করে। আবার তার মধ্যে যদি আবার বৃষ্টি চলে আসে, তখন আবার এক করতে এক হয়ে যাবে। তো চলো মিলে নিই। আর বাবিনের ভাই আজকে ঘুমাচ্ছে, একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে যদি না ঘুম পাড়াই না, আমি মানে শান্তি করে কাজ করতে পারবো না। তো বাবিন এখানে আছে, আর জ্বালন টালনগুলো একটু শুকিয়ে নিচ্ছি। বর্ষাকাল বুঝতে তো পারছো, জ্বালন না শুকনো করলে ভালোভাবে জাল দিতে পারবো না, এটা বড় সমস্যা হয়ে যায়। তো যারা গ্যাসে রান্না করে তাদের অতটা এসব চিন্তা থাকে না, উনানে রান্না করলে অনেক টেনশন থাকে। সামনে আয়। আজকে বাবিন তোমাদের ক্যামেরা ধরেছে, আমি গম মিলতেছি। বাবিন আই নাড়াস নিয়ে সোজা হয়ে ক্যামেরাটা সোজা হয়ে দাঁড়িয়ে কর। হ্যাঁ স্ট্রেট হয়ে দাঁড়া। হ্যাঁ তোমাদের বাবিন এখন ক্যামেরাম্যান হয়ে গেছে। আরে ও তো তুলিসনি। তো বন্ধুরা তোমরা তো দেখলে এখন বাবিন বেশ ভালোই ক্যামেরা ধরতে পারে। আর আমি ভাবছি এবার যখন ভিডিও শ্যুট করবো ওই আমার ক্যামেরাটা ধরবে। আর দেখো মানে গম টম উল্টিয়ে জ্বালন টালনগুলো গজ করে কাপড় জামা মিলে আমি এখন এলাম ভাত বসাতে। তো ভাত বসাবো, ভাতে আমাকে কিছুতেই জাল দিতে দিচ্ছে না। মা আমি জাল দেবো, মা আমি জাল দেবো। তো দেখো জাল দেবে ঠিক আছে, কিন্তু আমি যদি বাই চান্স না থাকি ধরে যাবে, তাই না বলো? ধরে গেলে ও কি আর হবে? তো ওকে আমি খুব একটা দিই না। তবু চলো কন্টিনিউ ব্লগটা দেখো, আজকে একটা মজার জিনিস ঘটবে, তো দেখতে থাকো। বন্ধুরা তোমাদের বাবিন কি করছে একবার দেখি দাঁড়া, কিছু তো একটা অন্যায় করছে, না হলে তো থাকবে না। কোথা দেখি দাঁড়া, দেখো আমি কি বলেছিলাম তোমাদের, কি বলেছিলাম বলো? আমি তাহলে আমার আনজাতটা ঠিক ছিল, আমার আনজাতটা ঠিক ছিল। হ্যাঁ এখানে দেখো হিস করেছে, করার পর ওখানে সিঁদুরটাকে দেখো কেমন আমার উপরে অত্যাচার হয়। দেখো গোটা এক কৌটো সিঁদুর সব ফেলে, এদিকে আয়, এদিকে আয়। আমি কোন দিকে যাব তোমরা বলো তো? হ্যাঁ এখানটায় দেখো, গোটা মুখে চোখে মেখে গোটা এগুলো লাগিয়ে চারিদিকে গামছা টামছা ভর্তি করে দিই। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে, তোমরা তো দেখলে যে আমি ভাত বসালাম, ভাত বসিয়ে দিয়ে দুবার উঠলাম ছাদে, একবার জামা কাপড় তুললাম, একবার গম তুললাম। চুপ করে শুয়ে আছে।
কার্টুন চালিয়ে দিয়েছি, কার্টুন চালিয়ে দিই দেখে গামছাটাকে নোংরা করেছে। তো যখনই কোনো অন্যায় করে এরম চুপচাপ মনমরা হয়ে থাকে কেন, আমি একটু দিই, মানে কি বলবো তোমাদের, তোমরা আবার বলবে যে না বাচ্চাদের মারতে নেই, একটু বকা দিই আর একটু শাসন করি, না হলে বেশি আরো বার বেড়ে যাবে জানো তো। তো ওই জন্য একটু বকেছি বলে চুপচাপ শুয়ে আছে। আর দেখো যেখানটায় নোংরা করেছিল সিঁদুর, ওখানটায় না মুছে দিলে পা দিলে খারাপ না, আর বলে বড়রা বলে সিঁদুরে পা দিতে নেই। তো সিঁদুর কৌটোটা ওরম ভাবে ফেলে দিল না, আমার মনটা মানে একটু যেন খচখচ করছিল যে আজকের দিনে সিঁদুর কৌটোটা ফেলে দিল, আর আজকের দিনে এরম ফেলে দিল, আজকে বিয়ের পরের দিন এরম কি হবে কি হবে, মনের মধ্যে একটা টেনশন হচ্ছিল জানো তো। তো চলো দেখো কেমন লাল হয়ে গেছে, বালতির জলটা দেখেছো পুরো একদম হাফ বালতির জল পুরো লাল হয়ে গেছিল। আর চুপ করে কার্টুন চালিয়ে দিয়েছি, চুপ করে শুয়ে পড়েছে। আর ওই অবস্থাতেই না ও ঘুমিয়ে পড়েছিল, কেঁদে 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 ঘুমিয়ে পড়েছে। আর ওর ঠাকুমা এসে বলছে যে কি রে কি হয়েছে, কিছু বলেনি, চুপ করে আছে, বলেনি যে মা মেরেছে। ভাত তো প্রায় ফুটে গেল, চলো আরও কি কি রান্না হয় দেখা যাক। আর এই দেখো এখানে জ্বালনের মধ্যে যত সেই কি ঘুন পোকা বলে হয়ে গেছে, এক গাদা জ্বালন, এইগুলোকে আমাকে গজ করতে হবে। তো গজ করে তারপরে আবার দুটো খাবো। দেখো পোকা। তো খাবার কথা বলতে বলতে দেখো আজকে হচ্ছে খুব ভালো দারুণ একটা খাবার, সেটা আমার খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে জানি না। তো পান্তা ভাত, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা আর নুন, আর তার সাথে দুটো মানে ঝুরি ভাজা নিয়ে নেবো। তো ওটাই আজকে বেশ ভালো খাবার। ওখানটাই তো পরিষ্কার করে নিলাম, গোটা সিঁদুর জাবড়ে গেছে, ওর হাতটা এখনো ধোয়ানো হয়নি, রাগ করে শুয়ে আছে, একটু বোকা দিয়েছি। তো ভাতটা বসে দিয়েছি, দেখলে ফুটছে, আমি এই সময় খেয়ে নিই, 11:30 বাজে। আজকে পান্তা ভাত খাবো, অনেকগুলো কালকে ভাতের চাল নিয়ে নিয়েছিলাম বলে ওই জন্য রয়ে গেছে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, আমরা না হাড় ভাঙা পরিশ্রম করি, সত্যি বলছি। তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখবে, প্রতিটা শর্ট ভিডিও কষ্ট করে বানাই, এই বড় ভিডিও এডিটিং করা, দুটো ছেলে, সংসার, সমস্ত কিছু সামলাতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি, কিন্তু তবু আমি হাল ছাড়িনি বন্ধুরা। খুব গরম, এখন 12:30 বাজে, দুজনকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ। তার মাঝখানে তোমাদের সাথে একটু একটু করে কথা বলে নিচ্ছে। ভাল লাগে কেন এরকম করছিস বল না, সবসময় কে কোলে নিয়ে থাকবে বলো। শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের যাতে ভালো লাগবে, কেমন ভিডিও ভালো লাগবে সেটা চেষ্টা করি, কেমনভাবে ক্যামেরা রাখলে, কিভাবে রাখলে রান্নাটা ভালোভাবে দেখতে পাবে, সেইরকম চেষ্টা করে আমি ভিডিও বানাই। কিন্তু জানি না কি হবে, কিন্তু আবার এটাও ভাবি গো, অনেক যারা বড় বড় ব্লগার তাদের দিকে দেখে বলি যে তারা কিন্তু মনে অনেক জোর দেয়, ভরসা দেয়, যার জন্য আমি কিন্তু অনেকটাই স্ট্রং যে না হেরে যাব না, যতদিন না সাফল্য পাবো ততদিন আমি করেই যাব। তো চলো গল্প করতে করতে তো আমটা কাটলাম, কারণ বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবাও খেয়ে নিচ্ছে। আর ছোটোটা দেখো ইলবিল করছে, ও এরম খাওয়ার সময় করে। বড়টা একটু এই দুপুরের টাইমটা মানে চুপচাপ হয়ে যায়, কিন্তু ছোটোটা আবার দুপুর থেকে শুরু করে দেয়, এইরকম হচ্ছে আমাদের সিস্টেম। তো একজন ঘুমায় তো আবার একজন শুরু করে দেয়। তো দেখো আমিও খেতে বসে গেছি, আর সে এখন বাবার সঙ্গে খেলছে। তো বাবা আসে বলে, সত্যি কথা বলতে ওর বাবা যে দুবার করে আসে বাড়িতে, রাত্রে আর সন্ধে, দুপুরবেলা, কিন্তু একদিকে বাচ্চাদের ভালো, ওরা কিন্তু বাবাকে ভালোভাবে চিনছে। যদি ওরা 1 মাস ছাড়া ছাড়া বাবাকে দেখতো বা 15 দিন ছাড়া, বাবার সাথে কিন্তু এতটা ভালো বন্ডিং ওদের হতো না, তাই না বলো বন্ধুরা? তো দুজনেই বাবাকে খুব ভালোবাসে, আর আমি চাই, আমি তো বাবা পাইনি, ওরা একটু বাবার ভালোবাসাটা বেশি করে পাক। ট্রেন যাচ্ছে, ট্রেন ঝিকঝিক 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 ঝিকঝিক। বাবা, তোর বাবা এরকম ছোটবেলায় তোকে নিয়ে ঘুম পাড়াতো, জানিস? হ্যাঁ রে, তুই যখন ছোট ছিলি পাপা এরম বুকের মধ্যে রেখে দিত, লাঠি মারা ভাইকে নেরু খুব খরচ।
ভেলু, ওর নাম ভেলু। ও ভেলু, ভেলু ঘুমিয়ে পড়ছি। ঘুম থেকে হাই, ছাদে তো এখন ইয়ে আছে, গমগুলো আছে। হাই হাই, সব তো পাখিতে খেয়ে পালিয়ে যাবে। হাই কুটকুট করে দেখতে দেখি। তো যাই হোক, একটু আধা খাপচা করে ঘুমিয়েছি অল্প করে, কারণ একজন ঘুমিয়েছে তো একজন ঘুমায়নি। বাবিন তো সেই 4টের সময় করে ঘুমালো, তো একজন ঘুমাই আর একজন ঘুমায়নি, এই করে করে আমি তো একটুখানি কোনো রকম ঘুমালাম। ঘুম থেকে উঠে এখন প্রায় 4টে বাজে। তো এখন এই যে ডামটা দেখছো, এই ডামটা তো তোমরা দেখেছো বাসন মাজার জল আমাদের রাখি। তো আমাদের তো আর মানে ট্যাঙ্কি নেই ওপরে, যার জন্য মানে প্যাঁচ ঘুরালেও জল পড়ে না। মনে মনে আশা করি কবে ড্যাম একটা জলের ট্যাঙ্কি বসবে আমাদের, কল থাকবে, ঘুরালেই জল পড়বে। সেটা স্বপ্ন না সত্যি কোনোদিনও হবে কি জানি। তো চলো ড্রামটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ভরে নিতে হবে। এই জলই হচ্ছে সারা রাত আমাদের বাথরুম পায়খানা সব কিছু লাগবে। আবার সকালবেলা জল আসবে, জল এলে আবার জল ভরা হবে। তো দেখো বাসনগুলো মেজে নিয়েছি। বাসনটা হচ্ছে তোমার কলের কাছে যেই গামলাটা আছে ওই গামলাটার মধ্যেই রেখে দিয়েছি, কারণ ড্রামটা মাজবে বলে। ড্রামটা বেশ অনেক দিনই মাজা হয়নি, এমনি হাত বুলিয়ে ধুয়ে জল ভরে দেয়, কিন্তু ভালোভাবে তো মাজা হয়নি। একটু পরিষ্কার না করলে না আবার মানে জলের একটা পচা পচা গন্ধ ছাড়ে। তো চলো দেখো আবার চলে এলাম উনুন গোড়ায়, কারণ আজকে আর ভাত খেয়ে বলছি সরি, ভাত খাওয়ার আগে যে রান্না করার পরে নাতা দেওয়া হয়নি। তো এই জন্য আমি বলি যে না, আগে নাতা টাতাগুলো দিয়ে দিই, তারপরে আবার অন্য কাজগুলো করব। তো ঝাঁটটা দিয়ে দিই, আর বাবিন তো এখন ঘুমিয়ে পড়েছে। ও তো আমি ঠিক 4টে বাজবে তখন ও ঘুমাবে। তো ওরা দুজনে উঠে পড়লে ওকে খাওয়াবো, বাবিনকে খাওয়াবো, বাবিনের ভাইকে কলা খাওয়াবো। তো এখনও অনেক কাজ। এই সময়টা তো আমার প্রচণ্ড পরিমাণে কাজ। এই সময়টা পার হলে কখনই বা কাজ নেই, যে রাত্রে 10টার পরে একটু রেস্ট নেবো তারও আবার উপায় নেই। ওর বাবা আসবে, শর্ট ভিডিও বানাবো, তারপরে আবার এডিটিং করা, তারপরে আবার সময় করে ভয়েস অ্যাড করা, তারপরে আবার ঘুমানো তো এইটুকুনি। আবার বিড়ি আজকে দেখছি কদিন ধরে 2-3 দিন বিড়ি দেয়নি, তো মুখটা একটু সাবান মাখি, নিজের একটু যত্ন করছি এখন। না ভেতরে সে চিমটিগুলো সব পুড়ে দিয়েছিস? হ্যাঁ, তো ছাদে যাবো, ছাদে যাবো, হ্যাঁ চলো 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 চলো। কি হয়েছে? পায়ে ব্যথা? কেন পায়ে ব্যথা কেন? হ্যাঁ, কতক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। বাপরে বাপ, কি কাজ! সকালেও কাজ, বিকালেও কাজ। চলো 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 চলো। ওপরে যাই দেখি ওপরের অবস্থাটা কি হয়ে আছে। ব্যাস 4 কেজি গম দিয়েছিলাম ছাদে, আর মনে হয় 2 কেজিও নেই। দেখো অবস্থাটা, দাঁড়াও দেখাচ্ছি তোমার। আমাদেরও মনে নেই আর নিয়ে যাবার কথা। এরকম আমাকে ছড়ি সব খেয়ে নিয়েছে। সব খেয়ে নিতে পারবেন? কে খেয়েছে বলতো? দূর, কে খেয়েছে? বাবিন বলে কুকুর খেয়েছে। কুকুর আজকে ঘুমিয়ে পড়ে আমার প্রবলেম হয়ে গেছে। ছাদে উঠবো করে আর উঠাই হয়নি। একে তো গমটা এত পরিমাণে নোংরা, ধুতে কত বাজে মানে খারাপ সব বেরিয়েছে। গেঞ্জি গুড়ি নিয়ে চললা, বলছে মাম্মাম গেঞ্জি, চলে গুড়ি নে। জামা কাপড়গুলো সব জড়ো কর একসঙ্গে, কাজ কর। ও আমার হাতাপাতি অনেক কাজ করে দাও, তবে একসঙ্গে রেখে দাও। আরে ছিঁড়ে যাবে ওইটা, পারলে মাথাটা ছিঁড়ে যাবে। তো ভাবিন বায়না করে দেখো ক্যামেরাটা ধরলো, আর আমি এডিটিং করতে যে এটা কেটে দেবো, আর কাটাও হয়নি। যখন ভয়েস দিচ্ছি তখন বুঝতে পারছি যে এটা আছে, আবার কাটলে আবার এদিক ওদিক হয়ে যাবে বলে আমি আর কাটিনি। দেখো ক্যামেরাটাকে নাড়িয়ে যাচ্ছে আর বলছে আমি ক্যামেরা ধরবো। আমি ঠিক আছে ধরো, দেখো পারো কি না।
আর ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছি, নেওয়ার পরে আমি আমার ড্রাইপড দিয়ে ওখানটায় দাঁড় করিয়ে দিয়েছি ফোনটা, আর কেঁদেই যাচ্ছে। দেখো রাগ করে সব পাদনি টাদনিগুলো তুলে ফেলে দিচ্ছে। তো বাই চান্স যদি ফোনটা ওর হাত থেকে পড়ে যায়, ভেঙে যায়, আমি কি আর ভিডিও বানাতে পারবো বলো? আর সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক কষ্ট করে আমি ওই ফোনটা কিনেছি। ফোন কেনার পেছনে অনেক বড় ইতিহাস আছে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। সত্যি বলছি, অনেক কষ্ট করে ধার, মানে ঋণ বলে না, ধার টার করে ফোনটা কিনেছি, অনেক স্বপ্ন দেখে। তার মধ্যে যদি ও ফোনটাকে জলে ফেলে দেয় বা নষ্ট করে দেয়, তাহলে আমার স্বপ্নটা পুরো ব্যর্থ হয়ে যাবে। তো যার কারণে আমি ওকে একদমই ফোনটা দিতে চাই না গো। আর দেখো ঝাঁটটার দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করে নিলাম। চলো এবার নিচে যাই। দেখ পড়ে গেছে, পিসিটা কেমন হাসছে, দেখ তুই পড়ে গেছিস, দাঁত বের করে হাসছে। বুকু খাই কে? কে বুকু খাই? দেখি 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 কে বুকু খাই। কে? এখানটা হেভি লাগছে রে, ও সবুজ সবুজ। তো কাজটা সারা হয়ে গেছে, কাপড় চুপড়ও দেখো একদম চেঞ্জ হয়ে গেছে, মুখ টুক ধুয়ে একদম সিঁদুর পরে নিয়েছি। ঝাঁট টাট ঘরের যা কাজ সব হয়ে গেছে। এবার এই যে কলা খাবো, হাতে কলা আছে, আর একটু এখানটায় বসি, ঘুরে বাড়ি চলে যাবো। আরে বিস্কুটটা ভেঙেছে আর ঘিরতে পারছে নি, আর পিসিমণিরা হেসে যাচ্ছে ওর দিকে দেখে দেখে। এই দেখো এটা আমাদের ঘর, ভাঙা ঘর দেখেছো, সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। বল পাবড়ি, ফুল খাওয়াচ্ছিস? আমার শ্বশুর আবার কি লিখে রেখে দিচ্ছে দেখো, বিজ্ঞাপন মারিবেন না। বাবা লিখে রেখেছে বিজ্ঞাপন মারিবেন না। এখন জামা প্যান্টটা আছে, তোলা হয়নি। সরে যাও সরে যাও। হ্যালো হাই। দেখবে একটা জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। তো চলো সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। ওখান থেকে একটু ঘুরে এসে ছেলেকে কলা খাওয়ালাম, খাইয়ে একটু বসেছিলাম, বসে তিনজনে মিলে একটু খেলা করছিলাম। তো মা দুটো ছেলে আর মা মিলে একটু সময় কাটাচ্ছিলাম, কাটাতে কাটাতে সন্ধে দিলাম। আর দেখো বাবিনের ভাই গোটা চাল ছড়িয়ে একদম একাকার করে দিয়েছে। আমাকে এখন এটা গুছাতে হবে, বাবাকেও চা করে দেবো, আর সন্ধে টন্ধেও দেওয়া হয়ে গেছে। আর সব সময় অন্যায়, আর মুখটা দেখো একবার, শয়তানি বিদ্যে একদম ভর্তি। তো চলো, আর ব্লগটা আর বেশি দূর করব না, চলো চাটা খেয়ে নিই। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিবেন, আর পাশে যে বেল আইকনটা আছে বাজিয়ে দিবেন। টাটা বাই।